আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, শুধু ইংরেজিটা শিক্ষার জন্য শিখছি। এটা বলার অর্থ এই, সাংবাদিক বন্ধুগণ, তখন থেকে সংবাদপত্রের প্রতি, সাংবাদিকের প্রতি যারা ভালো লেখেন তাদের প্রতি আমার একটা সম্মান আলাদা থাকে। আজকে পবিত্র জুম্মার দিনে আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া করি। কে কোন মতের সেটা বড় হলো একটাই, বিগত 16.5 বছর আপনারা আমাদেরকে, ক্ষুদ্র ব্যক্তিদেরকে যেভাবে রক্ষা করার চেষ্টা করেছেন, সেজন্য আজকে এই পবিত্র জুমার দিনে আপনাদের জন্য আল্লাহর কাছে চালক দলের পক্ষ থেকে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই দোয়া কবুল করে। আমি রহমতুল্লাহ সম্বন্ধে এই জন্য বলতেছিলাম, তখন মিটিং করার কোনো অধিকার ছিল না। আমার সেই রক্তাক্ত ছবিগুলো নিয়ে এসে একটা মিটিং এর আয়োজন করেছে আমার বন্ধু ইলিয়াস। ছোট্ট ছিলেন, সেদের একজন সাব ইন্সপেক্টর আমার সামনে দাঁড়িয়ে বলেছেন, গতকাল তো মাথা পেটেছে, আজকে পা দুটা কেন, তাকে খুঁজছি পাচ্ছি, নিজের হাতে না অন্তত আইনের আওতায় এনে দেওয়ার একটি ব্যবস্থার জন্য চেষ্টা করছি। প্রিয় বন্ধুগণ, বক্তব্য সুস্পষ্ট, জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার আরেকটা ষড়যন্ত্র চলছে। শহীদ জিয়ার আদর্শকে আবারও বাংলাদেশের জনগণের মন থেকে সরিয়ে নেবার আরেকটা দুষ্ট চক্রান্ত চলছে বলে আমি ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি। অবশ্যই আমার নেতারা আমার চেয়ে গভীরভাবে এই বিষয়ে চিন্তা করছেন এবং করবেন। বাংলাদেশে 4 মাস প্রায় শেষ, এখনো যদি 18 কোটি মানুষের সামনে সবচেয়ে সরকার প্রধান যিনি, তার মুখের কথা, বক্তব্য, ভাষণ, পরের দিন যদি তার একজন কর্মকর্তা আরেক মন্তব্য প্রকাশ করেন, তাতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি মানুষের মন খারাপ হবে। আমি জানি না ডক্টর ইউনূস সরকার বাংলাদেশে কখন, কোন সময়, কোন দিন নির্বাচন দিবেন। নিশ্চয়ই বাংলাদেশের 16 বছরের নির্যাতিত দলগুলোর পক্ষের কথা ওনাকে অবশ্যই শুনতে হবে। কারণ কেউ রংপুরে বলবেন অমুকে ভোট করতে পারবে, কেউ চাঁদপুরে যায় বলবেন ভোট করা তাদের অধিকার আছে। এইসব প্রশ্নের জবাব আমি এইভাবে দিতে চাই, সরকারের দায়িত্ব প্রাপ্ত হয়ে অনুগ্রহ করে এমন কথা বলার প্রয়োজন নেই যেই কথায় এই মুগ্ধ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতাকে কলঙ্ক করে।